আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 1.5 ঘন্টার মুষলধারে বৃষ্টি আর তাতেই হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত বর্ধিষ্ণু এলাকা কৈলাসনগরে জল যন্ত্রণায় বাসিন্দারা। ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ায় ক্ষোভ বাসিন্দাদের। মুষলধারে বৃষ্টির মাধ্যমে পরীক্ষার শেষ দিনে অ্যাডমিট আনতে ভুলে গিয়েছে পরীক্ষার্থী। ত্রাতার ভূমিকায় পুলিশ 10 কিলোমিটার পথ বৃষ্টিতে ভিজে অ্যাডমিট কার্ড এনে দেওয়ার স্বস্তিতে পরীক্ষা দিল পরীক্ষার্থী। হাওড়ার নেতাজি সুভাষ রোডের ওপর গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। আইসি ছাড়াও গাড়িতে ছিলেন এক মহিলা। কিভাবে গুলি লাগলো আইসির হাতে, তদন্তে পুলিশ। মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্যের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ। চুঁচুড়া পিপুলপাতি মোড়ে কুশপুতুল দাহ করে বিক্ষোভে বিজেপি। আসছি বিস্তারিত খবরে। শীতের আমেজ কাটতে না কাটতেই জল যন্ত্রণায় ব্যান্ডেল কৈলাসনগরবাসী। মুষলধারে বৃষ্টিতে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়ে। দুশ্চিন্তায় সকলে। সব মিলিয়ে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। অসময়ের 1.5 ঘন্টার মুষলধারের বৃষ্টিতে ডুবে গেল হুগলি চুঁচুড়া শহরের বেশ কিছু জায়গা। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বর্ধিষ্ণু এলাকা ব্যান্ডেল কৈলাসনগর। এদিন 1.5 ঘন্টার মুষলধারের বৃষ্টিতে ডুবে গেল এই এলাকার বিস্তীর্ণ অঞ্চল। বেশ কয়েকটি বাড়িতে রীতিমতো জল দাঁড়িয়ে গিয়েছে। ছোট ছোট শিশুদের নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা। এরপরে বৃষ্টি পড়লে পরে জলটা একটু পাম্প করে বা কিছু করে বের করে দিলে পরে খুব ভালো হয়। অন্তত পাম্প করে যদি জলটা একটু বের করে দেওয়া হয়। কি বলবেন, কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? অসুবিধা তো ভীষণই হচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে তো পাম্প করে বের করে দেওয়াটাই প্রয়োজন। কেন জল সমস্ত ভাবে ঢুকে গেছে, এবার আমরা থাকবো কি করে এরপরে আরো বৃষ্টি হলে পরে। সমস্যাটা হচ্ছে এই ফার্স্ট আমাদের এই কৈলাসনগর এরকম ভাবে ডুবলো। আগেও জল জমেছে, কিন্তু এইভাবে কোনোদিন জল জমেনি। কাজ হচ্ছে, দেখুন পুরো কাজ চলছে। এই মেন যে ড্রেনটা হচ্ছে, ড্রেনটার মধ্যে আমাদের যে ড্রেনের হাইটটা করেছে, ওই ড্রেনের গভীরতাটা ঠিক নেই আমার মনে হচ্ছে। তার জন্য কি হচ্ছে, আমাদের পাড়াটায় পুরো জলটা ঢুকে যাচ্ছে। যদি জলের লেভেলটা ঠিক না থাকে তাহলে তো জলটা অটোমেটিক যাবে না। তো সেই কারণে মনে হচ্ছে আমার মেন ড্রেনটা ঠিক করা উচিত। জানা গিয়েছে এলাকায় একটি বড় নিকাশি নালা তৈরির কাজ চলছে। সেই কাজেই অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ জানান, এখানে নতুন নিকাশি নালা তৈরি হচ্ছে। একটি জালি লাগানো হয়েছিল যাতে নোংরা আবর্জনা না যায়। ওই জালিটি খুলে দেওয়া হয়েছে। এই রকম অবস্থা হলো, এই আমাদের এই ড্রেনটার কাজ হচ্ছে। কাজ হওয়ার জন্য কিছু কিছু জায়গায় আমার দুটো কন্ট্রাক্টর কাজ করছে, দুটো পার্টি। একটা কন্ট্রাক্টর এদিকে নেটটা লাগিয়েছে, কারণ সব নেট বসানোর কথা, যাতে নোংরাগুলো না যায়, যেখানটা জল আটকাবে নেটটার থেকে পরিষ্কার করা যাবে বলে। তো নেটটা আটকেছে, আবার এদিকেও কাজ হচ্ছে, যার দিচ্ছি যাতে জলটা সরসর করে আগে বেরোয়। পুরো কাজ হলে নেট লাগানো হবে, তার জন্য এই অবস্থা। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা জানান, কৈলাসনগর এলাকা কিছুটা পঞ্চায়েত, কিছুটা পৌরসভার মধ্যে পড়ে। পঞ্চায়েত এলাকায় নিকাশি নালা হলেও পৌর এলাকায় নিকাশির কাজ হয়নি। যতটুকু হয়েছে সেভাবে হয়নি বলে তিনি অভিযোগ করছেন। যখন ড্রেনটা হচ্ছিল, এই ড্রেন আমরা বলেছিলাম এখানে যেন কোনো লক গেট না থাকে। এই গেট থাকাকালীন দেখুন আজকে গেটটা ভেঙে দেওয়া হলো, কেন জলটা পাস হচ্ছে না বলে। এই গেটটা আমি তখনই দিতে বারণ করেছিলাম। কারা করেছিল এই ড্রেনটা? কারা করেছে? পঞ্চায়েত স্যাংশন করেছে, পঞ্চায়েতের জেলা পরিষদ মৌসুমী ঘোষ আছেন, উনি আছেন এখানে, উনি এটা স্যাংশন করে। তখন কি উচ্চ জায়গায় জানানো হয়নি? উচ্চ জায়গায় জানানো হয়েছিল, আমাদের বিধায়ক এসে ইনকোয়ারি করেছিলেন। এখানে একটা সমস্যা আছে, অর্ধেক আমার পৌরসভা অর্ধেক পঞ্চায়েত, এর জন্য একটা মিল হয়নি।
ঠিক, মানে আর্ধেক পৌরসভা ড্রেন রয়ে গেল কাঁচা, আর আর্ধেক পৌরসভা হয়ে গেল। নেতৃত্বকে জানাবো, এটা আমাদের বিধায়ককেও জানাবো যে এটা একটু যেন ঠিকঠাক করে দেখা, এসডিওকেও জানাবো, কারণ এটা সমস্যা মনে হচ্ছে থেকেই যাবে। ঠারে ঠুরে জল যন্ত্রণায় মানুষদের বলতে শোনা যাচ্ছে, উন্নয়নের ঠেলায় আমরা চড়ি ভেলায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। এইভাবে কি জল ঢুকে যায় আপনাদের বাড়ি? প্রায় সবসময় ঢুকে? না, কখনোই না। এই যে এখানে জল হয়, এখানটায় জল হয়। তাহলে কেন এইভাবে এরকম হলো এবারে? ড্রেনের জন্য বোধহয়। মানে ড্রেন কি নতুন ড্রেন হচ্ছে? হ্যাঁ। তো জল কি ড্রেন কি বন্ধ করা আছে এখন? হ্যাঁ, ড্রেনের ওই বন্ধ আছে, কিন্তু এই অবস্থা। এখন তো এই বিপদে পড়ে গেলেন, কি করবেন এবার? আমরা কি করবো বলুন? আমরা ক্ষতিপূরণটাকে ছেলে বলে খাবি কে মানে? সব সময় হতো বৃষ্টি হলে? না, এতটা হতো না। হয় এই যে জায়গাটা দেখছেন, এতটাই জল জমে, খানিকটা পুরো জল জমে, কিন্তু এই এতটা উঠে না। এবারে আমাদের পিছনে থেকে দেখুন গে কিরকম জল। কি বলবেন কেন এরকম হলো এবারে? কেন এরকম হলো? এরা তো একটু কাজ করছে বলেই বলছেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চারিদিক অন্ধকার করে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। চুঁচুড়া, চন্দননগর সহ ব্যান্ডেলের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগে থেকেই ছিল, হতে পারে বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে বৃহস্পতিবার কাজের দিন সকাল 9টার পর থেকে চারিদিক অন্ধকার করে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। হুগলি জেলার প্রায় সর্বত্রই এই বৃষ্টি পড়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন আর ঝোড়ো হাওয়া। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া সহ চন্দননগর, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া সব জায়গাতেই এদিন বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। 2025-এর মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল এদিন। জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে চলেছে পরীক্ষা। কিছুক্ষণের জন্য আবহাওয়া খারাপ হওয়ার দরুন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শীতের দাপট কমতেই ফাল্গুন মাসের প্রথম দিকেই বৃষ্টি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। সিলিং ফ্যানে বিশাল আকারের সব দেখে আতঙ্কে আদিসপ্তগ্রাম বাস স্ট্যান্ড ঠাকুরবাড়ি এলাকার পালবাড়ির সদস্যরা। ঘটনার খবর পেয়ে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং ঘটনাস্থলে পৌঁছে সাপ উদ্ধার করে। আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে আনুমানিক 400 বছরের ভগ্নপ্রায় পুরনো বাড়ি থেকে গত দুদিন ছাদের কড়িবর্গা থেকে দুটো প্রমাণ সাইজের গোখরো সাপ উদ্ধার করা হলো। তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হয়। বাড়ির মালিকের বক্তব্য, বর্ষায় প্রচুর জল পড়ে ঘরে। রূপা প্রধান পাল অঙ্গনারীতে সহায়িকার কাজ করেন, খুবই সামান্য রোজগার করে। তারা দীর্ঘদিন ধরে সরকারি অনুদানের বাড়ির জন্য চেষ্টা করে চলেছেন, কিন্তু বিফল হয়েছে। তারা যে বাড়িতে থাকেন দীর্ঘদিন ধরেই সাপ দেখে আসছেন। তাদের অনুমান এখনো বাড়িতে অনেক সাপ রয়েছে। পাড়া প্রতিবেশীদেরও সেই একই অভিমত। কি বলছেন তিনি আরো শুনবো। আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে গতকালের মতো আজকেও একটি গোখরো সাপ বাড়ির যে কড়িবর্গার ছাদ, সেই কড়িবর্গার মধ্যে সাপটিকে তারা দেখতে পায় এবং সেটি প্রথমে যে সিলিং পাখা তার মধ্যে চলে আসে এবং পরবর্তীতে চলতে চলতে সে ছাদের যে শেষে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে গর্তের মধ্যে ঢুকে পড়ে এবং সেটিকে অতি কষ্টে খানিকটা দেওয়ালের কিছুটা অংশ চটিয়ে সেই সাপটিকে উদ্ধার করি। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পুলিশের চেষ্টায় নদিয়ার এক ছাত্রী পরীক্ষা দিতে পারল। বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ির থেকে অ্যাডমিট কার্ড এনে পরীক্ষায় বসলো ওই ছাত্রী। ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মানবিকতার নজির শান্তিপুর থানার পুলিশ কর্মীদের। মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল, শেষ দিনে এক অনন্য নজির নদিয়ায়। পুলিশ কর্মীদের আপ্রাণ চেষ্টায় পরীক্ষা দিতে পারল এক মাধ্যমিক পরীক্ষার্থী। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোড় রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষা সিট পড়েছিল। পরীক্ষার হলে পৌঁছেই সে জানতে পারে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে সে। এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না। বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে। তখনই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক মহিলা পুলিশ কর্মীকে সে বিষয়টি জানায়। ওই মহিলা পুলিশ কর্মীর উদ্যোগে ঘটনাস্থলে থাকা অন্য দুই পুলিশ কর্মী ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় 10 কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময় মতন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই মানবিক উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। সবার মধ্যে একটা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে, তা হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিট আনতে ভুলে যায়। সে গোবিন্দপুর দ্বারিকানাথ স্কুলের স্টুডেন্ট।
তার পরীক্ষার সিট করেছে রবীন্দ্র বিদ্যাপীঠে। এখান থেকে তাও দীর্ঘ 7 কিলোমিটার দূরে তার বাড়ি আরপাড়া নামে এক জায়গায়। সে পরীক্ষায় অ্যাডমিট আনতে ভুলে যায়। সে কারণে আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম। আমি ভিপি শান্তিপুর থানার ভিপি প্রথম আমাদের সহকর্মীদের নিয়ে জানতে পারি, তখন আমি অ্যাডমিটটা আনতে যাই। ওর টেনশন করছিল, আমাদের ভিডিওকে বোঝাই, তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়ে এসে ও যাতে পরীক্ষাটা দিতে পারে এইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই। এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। হাওড়ার নেতাজি সুভাষ রোডের ওপর গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। আইসি ছাড়াও গাড়িতে ছিলেন এক মহিলা। কিভাবে গুলি লাগলো আইসির হাতে, তদন্তে পুলিশ। মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্যের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ। চুচুড়া পিপুলপাতি মোড়ে কুশপুতুল দাহ করে বিক্ষোভে বিজেপি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। অপারেশনে গলদ,
বেসরকারি নার্সিংহোমে বিল হলো 23 লক্ষ। বেসরকারি হাসপাতাল থেকে রোগীকে ফিরিয়ে আনতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দ্বারস্থ রোগীর পরিবার। সরকারি চিকিৎসকের অপারেশনে গলদ, বেসরকারি নার্সিংহোমে বিল 23 লক্ষ টাকা। জানা যায় গল ব্লাডারে পাথর হয়েছিল, ল্যাপ্রোস্কোপি করে সেই পাথর বের করতে গিয়ে বিপত্তি। নার্সিংহোম সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় 23 লক্ষ টাকা খরচ। গয়না বন্ধক দিয়ে চিকিৎসার খরচ চালাতে হয়েছে দাবি রোগীর পরিবারের। পুরো টাকা মেটাতে না পারায় রোগীর ছুটি নিয়ে সংশয়। গল ব্লাডারে পাথর অস্ত্রোপচার এখন খুবই সাধারণ বিষয়। সেই সাধারণ অস্ত্রোপচারের পর জলের মতো টাকা খরচ আর রোগীর জীবন সংশয় হবে ভাবতেই পারেননি রাউত পরিবার। চুচুড়ার শাহগঞ্জ পাত্রপুকুরের বাসিন্দা 46 বছর বয়সী সঙ্গীতা রাউত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের একজন গ্রুপ ডির স্বাস্থ্যকর্মী। তার গল ব্লাডারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান, অস্ত্রোপচার করাতে হবে জানান ওই চিকিৎসক। এরপর চুচুড়া ইমামবাড়া হাসপাতালের শল্য চিকিৎসক প্রকাশ সামন্তর কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক তাকে চুচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ল্যাপ্রোস্কোপি করেন 2024 সালের 30 ডিসেম্বর। পাথর বেরিয়ে গেলে 1 জানুয়ারি ছুটিও দিয়ে দেওয়া হয়। বাড়ি গিয়ে সমস্যা দেখা দেয়। এরপর আবার চিকিৎসক সামন্তর সঙ্গে যোগাযোগ করেন রোগীর পরিবার। চিকিৎসক তাদের জানান অস্ত্রোপচারের পর এরকম হতে পারে, সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে। আরো কয়েকদিন পর রোগীর পেট ফুলতে থাকে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চুচুড়া হাসপাতালে 10 দিন ভর্তি থাকার পর ছুটি দেওয়া হয়। বাড়ি ফিরে আবার সমস্যা, আবার চিকিৎসকের কাছে যাওয়া। চিকিৎসক আবার নার্সিং হোমে ভর্তি হতে বলেন। নার্সিং হোম জানিয়ে দেয় তাদের এই পরিকাঠামো নেই, তাই আবারও চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। সেখানে যখন কিছুই হচ্ছে না, রোগীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, হাসপাতাল তাকে কলকাতায় রেফার করে। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে রোগীর পরিবারের পক্ষ থেকে? আমার মায়ের গোল ব্লাডার অপারেশন হয়েছিল। আমি প্রকাশ সামন্তকে দেখালাম, উনি বললেন অপারেশন করতে হবে। 30 ডিসেম্বরে অপারেশন হলো। পরপর উনি ছেড়ে দিলেন। তারপর বাড়িতে অসুস্থ লাগছিল, আবার চুচুড়া হাসপাতালে অ্যাডমিট করলাম। উনি বললেন চুচুড়া হাসপাতালে আমি থাকবো, এখানে দেখে নেব। পরপর 8 তারিখে অ্যাডমিট করলাম। তারপরে আবার উনি 19 তারিখে ছেড়ে দিলেন। আবার যখন 23 তারিখে দেখি ওনার বাথরুম হচ্ছে, মানে পেটের জায়গা থেকে এই নাভির নিচুন থেকে বাথরুম হচ্ছে। আবার ওনাকে ডাকলাম, ওনার কাছে আসলাম। উনি বলছেন কি এখানে অ্যাডমিট করে দিন, আমি দেখে নিচ্ছি। আবার এই অন্য ডক্টরকে আমরা দেখালাম এই রিপোর্টগুলো, ওনার উপরে ভরসা না পাওয়া যায়নি। তো অন্য ডাক্তার বলছেন কি রিপোর্টটা দেখে কি এই অপারেশন করার সময় এখানে নাভিতে ফুটো কেটে গেছে পটি রাস্তাটা। তারপরে আমরা ওনাকে বললাম আপনার যদি না হচ্ছে তাহলে রেফার করে দিন। তারপরে উনি রেফার করলেন। রাস্তায় অসুবিধা হলো, তাহলে ফর্টিস হসপিটালে অ্যাডমিট করেছে। এখন কোথায় অ্যাডমিট করেছিলেন? ফর্টিস হসপিটালে। ফর্টিস? হ্যাঁ, এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম। ওনারা বললেন আমাদের কোনো মেডিক্লেম আছে? মেডিক্লেম বললেন, উনি বললেন এত টাকা তো হয়ে যাবে। কত টাকা ছিল তোমার মেডিক্লেম? 4.5 লাখ টাকা। ওনারা বললেন হয়ে যাবে এততে। এখন আবার ওখানে 4 তারিখ অপারেশন হলো। এখন পেশেন্ট সুস্থ আছে মা আমার, লেকিন এত টাকা বিল হয়ে গেছে। 17 তারিখ অবধি বিল 22 লাখ টাকা, 22,63,955 রুপিস হয়েছে। আমাদের কাছে টাকা না যাওয়ার জন্যে আমরা আর ছাড়তে পারছি না। গয়নাগাড়িও রেখেছি আমরা। কোথায় চাকরি করেন? আমি হুগলি মহসিন কলেজে চাকরি করি, গ্রুপ বি পদে। আর আপনার ওয়াইফও চাকরি করে? আর ওয়াইফও চাকরি করে শ্রীরামপুর ওয়ালসে। দুজনই সরকারি চাকরি তো? হ্যাঁ। তো তা সত্ত্বেও আপনারা টাকা জোগাড় করতে পারছেন না? না, যেটুকু পেরেছি জমা দিয়েছি, আর পেরে উঠছি না। গয়না বন্ধক দিতে হলো? গয়না বন্ধক দিতে হলো, ধার দেনা করেছি বাইরে থেকে, করে টোরে 7 লাখ টাকা দিয়েছি। আমি 23 তারিখে সোমবার মনে হয় রিপোর্টটা আমি দেখিয়েছি ওনার চেম্বারে। কি বলা হচ্ছে চিকিৎসা সম্পর্কে শুনবো। আমার কাছে এখনো অফিসিয়ালি আমার কাছে এরকম কোনো অভিযোগ আসে, হয়তো জমা পড়েছে, দেখে নিচ্ছি। যদি অভিযোগ আসে সেটা তদন্ত সাপেক্ষে যেটা যা করার আমাদের ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, অভিযোগটা যদি করে থাকেন তাহলে আমাদের যা করণীয় নিশ্চয়ই করবো। দেখে নিই কি এখানে টেকনিক্যাল ব্যাপার, তো অপারেশন ব্যাপার, কি কোথায় অপারেশন হচ্ছে, কি ধরনের অপারেশন হচ্ছে, সবই নির্ভর করছে তার ব্যাপ্তিটা কি আছে, তার পেটে ইনফেকশন ছড়িয়ে পড়েছে কিনা, কোথায় মলদ্বারের কোন অংশে কেটেছে, এগুলোর উপরে তার সার্জনের উপর নির্ভর করবে, তার এক্সপার্টাইজ আছে কিনা। এই অন্ত্র রিলেটেড অপারেশন প্রত্যেকটাই জটিল, কোনো কমপ্লিকেশন হলে পরে সেটা খুব দ্রুত সারা পেটে ছড়িয়ে পড়ে, সেপ্টিসিমিয়া হয়ে যায়, পেরিটোনিয়াস হয়ে যায়। এখন কি হয়েছে না, পেপার ডকুমেন্ট না দেখে না বুঝতে পারবো না, তো দেখে নিই। আর্লি স্টেজে এখন এই মেডিকেল সংক্রান্ত কিছু কমেন্টস করাটা ভুল হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শীতের শেষে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া,
অকাল বৃষ্টিতে আনন্দে মেতে উঠল আম চাষিরা। শীতের আমেজ কাটতে না কাটতে বৃষ্টি দেখা গেল উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। বৃষ্টিকে উপেক্ষা করেই নিত্যযাত্রীরা কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়লেন। কর্মক্ষেত্রের উদ্দেশ্যে পাড়ি দিলেন তারা। স্কুল বিদ্যালয় ছাত্রছাত্রীরাও পাড়ি জমালেন বিদ্যালয়ের উদ্দেশ্যে। এদিনের হালকা বৃষ্টিতে সম্পূর্ণভাবে বৃষ্টির আনন্দে মেতে উঠলেন সাধারণ মানুষেরা। অকাল বৃষ্টিতে নিরানন্দ দেখা গেল আম চাষিদের। এই বৃষ্টিতে শিলাবৃষ্টি পড়ে তাহলে আমের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন আম চাষিরা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ায় নিজের গাড়িতেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার, সঙ্গে ছিল এক মহিলা। মহিলার সাথে কি সম্পর্ক বা মহিলার সাথে বিবাদের জেরেই কি এই ঘটনা, তদন্তে পুলিশ। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। তার হাতে গুলি লাগে। রাত 11টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ম্যাট্রা ও শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই অফিসার জয়ন্ত পালকে আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। হাওড়া পুলিশ গাড়িটিকে আটক করেছে। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিসারকেও। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা। ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ। মহিলার সাথে বিবাদের জেরেই কি এই ঘটনা ঘটেছে তা জানতে বিশদ তদন্তে নেমেছে হাওড়া পুলিশ। আমরা রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। আমরা ভেবেছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম, শুয়েই শুনেছি। এটা তাও রাত কটা নাগাদ? 11:30 হবে। তারপর কি শুনলেন? তারপরে তো সকালবেলা অন্য আমার বন্ধু মারফত খবর পেলাম যে আমাদের বাড়ি দেখাচ্ছে টিভি চ্যানেলে। মানে আপনার বাড়ির নিচে রক্ত পড়েছিল? হ্যাঁ হ্যাঁ। তো আমি যখন নিচে গেলাম সকালে, রক্ত তখন ধোয়া হয়ে গেছে। তো তারপরে আমি যেটুকু জেনেছি, টিভি চ্যানেল খুললাম, অন্য চ্যানেল থেকে জানলাম যে উনি আইসি চণ্ডীতলা হুগলির। এবার এখানে কেন এসছেন অত রাত্রিরে, ওর সঙ্গে মহিলা নিয়ে, সেটা মানে আপনাদের বিল্ডিং এর নিচে হচ্ছে, এই বিল্ডিং এ কি যাতায়াত ছিল, কারো এসেছিলেন তারা? না না। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হাওড়ার নেতাজি সুভাষ রোডের ওপর গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। আইসি ছাড়াও গাড়িতে ছিলেন এক মহিলা। কিভাবে গুলি লাগলো আইসির হাতে, তদন্তে পুলিশ। মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্যের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ। চুচুড়া পিপুলপাতি মোড়ে কুশপুতুল দাহ করে বিক্ষোভে বিজেপি। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা
এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। কল্যাণী এমসে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে ব্যাহত বহির্বিভাগ পরিষেবা। কল্যাণীর এমসে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। যেসব রোগীর নাম নতুন করে লিপিবদ্ধ করে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য, মেন গেট থেকে নিরাপত্তা কর্মীরা তাদের ফিরিয়ে দেন। হয়রানির শিকার রোগী ও তার পরিজনেরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে প্রশাসনিক ভবনের গেটের বাইরে বিক্ষোভ করছেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী প্রায় 540 জন। আর তার জেরেই ব্যাহত চিকিৎসা পরিষেবা। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারাই আন্দোলন করবেন। যদিও এমস কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে চাননি। দমদম ক্যান্টনমেন্ট থেকে কি কারণে আমাদের মায়ের স্পাইনাল কর্ড আগে 4 দিন ধরে ঘুরছি, একদিন বুকিং হচ্ছে না, একদিন টোকেন, সব সমস্যা মিটিয়ে আজকে ভেতরে যে G11 স্যার আছে উনি ডেকেছিলেন, সেখানেও ঢুকতে দিচ্ছে না। কথা বলার জন্য যাবো সেটাও যেতে দিচ্ছে না। কি ভেতরে স্ট্রাইক করেছে, যাদের বই আছে তাদের ঢুকতে, কারা ঢুকতে দিচ্ছে না। এই সিকিউরিটি কি বলছে যাওয়া যাবে না, যাদের বই আছে তাদেরকেই শুধু দেখানো, না বাদ বাকি কিছু হবে না, বাড়ি চলে যাবে। কি কারণ? কি কারণ বলছে ভেতরে স্ট্রাইক করেছে। কারা স্ট্রাইক করেছে এখন ওদেরকে ঢুকতে দিচ্ছে, দেখান, আমাদেরকে ঢুকতে দিচ্ছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। মহাকুম্ভ পরিণত হয়েছে মৃত্যু কুম্ভে। মুখ্যমন্ত্রীর এমনই মন্তব্যের বিরুদ্ধে দুর্গাপুরের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি। মহাকুম্ভ পরিণত হয়েছে মৃত্যু কুম্ভে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ বিশ্ব সনাতনী সেনা। দুর্গাপুর বাঁকুড়া মোড় অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ। নেতৃত্ব দেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। ঘটনাস্থলে পৌঁছয় কোকোবেন থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আধ ঘন্টা পরে উঠে যায় অবরোধ। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। অবিলম্বে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। মহাকুম্ভ চলছে, সেখানে শয়ে শয়ে মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সঙ্গম স্থলে পুণ্য লাভের জন্য যাচ্ছেন। হিন্দু ধর্মের আস্থা হচ্ছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলে তারা হচ্ছে 144 বছর পর সেই মহাকুম্ভ হচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ। আমরা প্রশ্ন করতে চাই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলায় জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার পিপুলপাতি মোড়ে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখিয়ে স্লোগানের মুখর হলেন বিজেপি কর্মীরা। মহাকুম্ভ পরিণত হয়েছে মৃত্যু কুম্ভে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে। এদিন সন্ধ্যায় হুগলির পিপুলপাতি মোড়ে বিজেপি কর্মীদের দেখা গেল মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভে। এই বিক্ষোভ প্রতিবাদ সম্পর্কে বিজেপি কর্মী মৃন্ময় মজুমদার কি বলছেন শুনবো। গতকাল বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সনাতনী ধর্মের মহান পীঠস্থান, হিন্দুদের ধার্মিক আধ্যাত্মিক চেতনার প্রধান স্থল প্রয়াগে যে কুম্ভ মেলা হচ্ছে, সেই কুম্ভ মেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন এবং মৃত্যুপুরী বলে তিনি বর্ণনা করেছেন। তার প্রতিবাদে এবং
আমাদের সনাতনীদের হৃদয়ের মণি, আমাদের হৃদয়ের নেতা শুভেন্দু অধিকারীকে একটি ধর্মীয় সম্প্রদায়ের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুনের হুমকি দিয়েছেন। তার প্রতিবাদে আজকে আমরা পিপুলপাতি মোড়ে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতলিকা দাহ করে তার প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুম্ভ নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে বৃহস্পতিবার খারাপ দুর্যোগের মধ্যেই হুগলির চুঁচুড়ায় বিজেপি কর্মী সমর্থকেরা যুগপুরুষ স্বামী বিবেকানন্দের পাদদেশে বিক্ষোভ দেখালো। উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক বিজেপি সভাপতি তুষার মজুমদার, সুরেশ সাউ, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকেরা। আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা, স্লোগানও তোলেন। কি বলা হচ্ছে বিক্ষোভ সম্পর্কে শুনুন। মানুষ পূর্ণ তীর্থ হিসাবে সেই জায়গায় গিয়ে তারা স্নান করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিনা ছোট ছোট পুজো, সেই পুজোতে মানুষ মরে, যে তার রক্ষণাবেক্ষণ করতে পারে না, সে তার দিকে ইস্যু তুলছে, বলছে ওটা মৃত্যু কুম্ভ। ওরা বলতে খুব ভালো লাগে, হিন্দুদের কোনো কিছু বলে না, তার জন্য আপনি যা খুশি তাই বলবেন হিন্দুদের উপরে। এই মুখ্যমন্ত্রী বাংলা চলতে পারে না, এই মুখ্যমন্ত্রী বাংলা দাঙ্গা লাগানোর মুখ্যমন্ত্রী। দাঙ্গা লাগানোর পরিকল্পনায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে, তার জন্য এইভাবে বলা হয়। এটা আমরা মানব না, সনাতনীরা এটা মানতে পারবে না। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।